ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ ব্লগটি শুরু করলাম। আগের ভিডিওতে নৈহাটির বড়মা আর বঙ্কিমচন্দ্রের বাড়ি দিয়ে আমরা শেষ করেছিলাম। চলুন আজকে যাই মা অন্নপূর্ণা মন্দিরে, গান্ধীঘাটে, আর সেই বহু আকাঙ্ক্ষিত দাদা বৌদির বিরিয়ানি খেতে। চলুন যাওয়া যাক। আদলের এই অন্নপূর্ণা মন্দির অপূর্ব, দারুণ সুন্দর। এখন ভোগ দিচ্ছে। হ্যাঁ, ভালো ভোগ পাওয়া যায়। শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরটি স্থাপিত হয় 1875 সালে 12 এপ্রিল। এই মন্দিরটি নৈহাটির এক প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় কেন্দ্র হিসেবে বিশেষভাবে পরিচিত। নৈহাটির মা অন্নপূর্ণা মন্দির মূলত দেবী অন্নপূর্ণার আরাধনার জন্য প্রতিষ্ঠিত। তিনি হিন্দু ধর্মের অন্ন সমৃদ্ধি দেবী হিসেবে পূজিত হন। মন্দিরটির স্থাপত্যে বাংলার ঐতিহ্যবাহী শৈলীর প্রভাব লক্ষ্য করা যায়। সাধারণত একচালা বা আটচালা ধাঁচের গঠন এবং সরল কিন্তু ভক্তিময় পরিবেশ এই মন্দিরকে বিশেষত্ব দেয়। দেবী অন্নপূর্ণার মূর্তি এখানে অত্যন্ত শান্ত ও মঙ্গলময় রূপে প্রতিষ্ঠিত, যেখানে তাকে হাতে অন্নপূর্ণা পাত্র ও খুন্তি সহ দেখা যায়, যা মানুষের খাদ্য ও জীবিকার প্রতীক। ওই এই কোথায় প্রসাদ দিল আমাকে ওরা? আয় এদিক উঠে আয়, উঠে আয়, ওই দিক দিয়ে উঠে আয়। প্রসাদ দিল। ওই কই এতটা দিলি? গোপাকে দে। সবাইকে দিয়েছি, একটা গোটা সন্দেশ দিয়েছে আমাকে। মোবাইল নিয়ে বা কোনো ক্যামেরা নিয়ে ছবি তুলতে দিল না, তাই আপনাদের সাথে এই অন্নপূর্ণা মন্দিরের যে মাতৃমূর্তি তুলে ধরতে পারলাম না। 26শে মার্চ মা অন্নপূর্ণা পুজো। মন্দিরের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। 26শে মার্চ আমাদের মা অন্নপূর্ণা মায়ের বাৎসরিক পুজো। আমি সকলকে বলছি, সকলে আসবে, আমরা খুব আনন্দ পাবো। মা অন্নপূর্ণা মন্দির দর্শন করে আমরা চলে গেলাম সেই আকাঙ্ক্ষিত দাদা বৌদির বিরিয়ানির উদ্দেশ্যে। আমি এই ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানিতে এর আগে আসিনি, এই প্রথম এলাম, তার অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। ওকে দিয়ে দিয়েছি। দাদা বৌদির বিরিয়ানি খেতে যাব, লোকের সমাবেশ হবে না হয় কখনো, বেশ ভিড়। আমরা চট করে একটা জায়গা পেয়ে গেলাম, একটা রুমের মতো জায়গা। সেখানে গিয়ে দেখি কিছু স্টুডেন্ট এবং তার মায়েরা খাওয়া দাওয়া করছেন। এবার সেখানেই আমরা বেশ আরামে বসলাম, অপেক্ষায় ছিলাম বিরিয়ানি আসার। তার আগেই আমরা একটু ফিশ ফ্রাই অর্ডার দিয়ে নিলাম। ফিশ ফ্রাইটাও অসাধারণ ছিল। আর বিরিয়ানির স্বাদ যা শুনেছিলাম যে দাদা বৌদির বিরিয়ানি খেলে বারে বারে যেতে হবে, তাই হলো, ঠিক তাই। আকাঙ্ক্ষিত বিরিয়ানি আমাদের সামনে এসে উপস্থিত। ব্যাস, আর কেউ কোনো দিকে তাকায়? আমরা চটাপট খাওয়ায় মনোযোগ নিবেশ করলাম। বিরিয়ানি খেয়ে আমরা চলে গেলাম গান্ধীঘাটে। এই বিরিয়ানির স্বাদ মুখে অনেকদিনই লেগে থাকবে। আমরা গান্ধীঘাটে পৌঁছে গেছি। দারুণ, বেশি গরমও নেই, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, এত ওয়েদারটা এত ভালো লাগছে। গাড়িটা কোন দিকে চলে গেল? কি সুন্দর না?
হলে লাগবে না প্লাস্টিক। কি ঘুমোবো লাটকাবো না না, যখন আসছিলাম তখন মনটা কেমন বলেছি না বেরোলে মাঝে মাঝে বলেছি না শরীর খারাপ হলে বন্ধুদের সাথে বেরোতে হয়। হ্যাঁ, মাঝে মাঝে একটু বেরোলে না ভালো লাগে। আমি কিরম কাশছিলাম সেটা বল। হ্যাঁ আরো ওর সঙ্গে চেঁচিয়ে না আরো গলা এবং ধরে। গলাটা দেখেছিস কেমন হ্যাঁ, নাচছে? কিন্তু মে মাসে হলেও এর মাঝখানে বিকেলে বেরোবো। হ্যাঁ ওই বুঝলি ওই সাউথ ইন্ডিয়ান হ্যাঁ। রেস্টুরেন্টে যাবো। হ্যাঁ খুব সস্তা রে হ্যাঁ এগুলোতে ঢুকতে দেয় না? না আগে দিত রে, এটা পাঁচিল করে দিয়েছে। খুব সুন্দর বাগান ছিল আমরা যখন এসেছিলাম, মানে মেয়ের পরীক্ষার এতে। এখানে একটা ইয়েও আছে, এখানে একটা রিসর্টও আছে জানিস তো, এইদিকে এইদিকে। হ্যাঁ তবে একটা কথা কি কাকুলি মানে ওরা থাকলেও আবার নতুন করে আস্বাদন করে, এটা কিন্তু একটা জায়গা সরবে। 1948 সালে মহাত্মা গান্ধীর মৃত্যুর পর তার অস্থির কিছু অংশ ভারতের বিভিন্ন স্থানে বিসর্জন দেওয়া হয়। সেই সময় গঙ্গার তীরে ব্যারাকপুরের এই স্থানে তার অস্থি বিসর্জন করা হয়। সেই স্মৃতিকে অমর করে রাখার জন্য এখানে গান্ধীঘাট নির্মাণ করা হয়। এই ঘাটটি গঙ্গার পাড়ে অবস্থিত এবং এর প্রধান আকর্ষণ হলো সুন্দরভাবে নির্মিত সাদা রঙের স্মৃতিস্তম্ভ, যা খুবই শান্ত ও মনোরম পরিবেশ তৈরি করে। স্মৃতিস্তম্ভটির স্থাপত্যে সরলতা ও সৌন্দর্যের মিশ্রণ দেখা যায়, যা গান্ধীজির জীবন দর্শনের প্রতিফলন বলা হয়। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে আর আমাদের এই আনন্দমুখর দিনটিও সমাপ্তি হতে চলেছে। আমরা যে যার বাড়ি ফিরছি আর মনে মনে এটাই ভাবছি আবার এই আনন্দমুখর দিন কবে ফিরে পাবো। আজ তাহলে আসি, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।